হিজবুত তাওহীদের অনুষ্ঠান যদি আজকে হয়, আমার রক্তের উপর দিয়ে এই অনুষ্ঠান হতে হবে। হিজবুত তাওহীদের সেলিম সে খুব চতুরতার সাথে 25 বৎসর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী একটি অনুষ্ঠান খুব গোপনে করার সিদ্ধান্ত নিয়েছিল। পোস্টার করেছিল, পুরা উত্তরার আনাচে কানাচে পোস্টারে ছেয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল, পোস্টারে কোনো জায়গা লেখা ছিল না কোন জায়গায় হবে। আমরাও এটা নিয়ে মাথা ঘামাই নাই যে এটা হয়তো কোনো হলের ভেতরে কোন জায়গায় হবে আল্লাহ জানে, জানি না কিছুই। কিন্তু হঠাৎ করে দেখি যেদিন প্রোগ্রাম, এর আগের দিন দুপুরে জোহরের নামাজের পরে আমি বিমানে উঠছিলাম, রাজশাহী আমার প্রোগ্রাম। আমার কাছে ফোন আসলো, হুজুর আপনার মসজিদের পাশে 14 নম্বর সেক্টর খেলার মাঠে আগামীকালকে তার অনুষ্ঠান এবং সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তার অনুষ্ঠানের কার্যক্রমের ইন্তজামের কাজ প্রায় 95 থেকে 98 ভাগ হয়ে গেছে। সেখানে কেউ ঢুকতে পারে না, নিরাপত্তার চাদরে ঢাকা। সেখানকার অবস্থা হুজুর, অবস্থা কিন্তু খুব খারাপ। আগামীকাল সকাল 10টায় কার্যক্রম শুরু হবে। আমি বললাম, বলে কি? আমাদের পেটের মধ্যে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলবে সে, নারীদেরকে জমাবে, আর সেখানে নারী পুরুষদের মিলন মেলা ঘটাবে, ইসলামের বিকৃতি ঘটাবে। আগের দিন জোহরের নামাজের পরে হঠাৎ করে আমাদের কানে আসলো যে এই আমাদের একেবারে বাড়ির আঙ্গিনায় না, একেবারে হৃৎপিণ্ডের ভেতরে সে এই প্রোগ্রাম করবে, তার 25 বৎসর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান। এবং আমরা এতটুকুও জানতে পেরেছি কয়েক কোটি টাকা ইতিপূর্বেই তারা খরচ করে ফেলেছে পুরা মাঠের সাজসজ্জা, খাবার দাবার ইত্যাদির ব্যাপারে। আমরা তো পেরেশান হয়ে গেলাম। আগের দিন দুপুরে বিকালবেলায় জানলাম পরের দিন সকালে তাদের অনুষ্ঠান শুরু হবে। সারা দেশ থেকে নাকি তার কর্মী মানে কি সব হইল ছেলে আর মেয়ে, এ মানুষগুলো সেখানে জমা হবে যারা তার অন্ধভক্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। রাত্রে উত্তরার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে মাশওয়ারা করেছেন। উত্তরার তৌহিদি জনতা উত্তরার উলামায়ে কেরামের ডাকে তাৎক্ষণিকভাবেই সাড়া দিয়েছেন। পরের দিন ফজরের নামাজের পরে চতুর্দিক থেকে সেই মাঠের কাছেই একটি জায়গায় হাজার হাজার তৌহিদি জনতা এমনভাবে স্রোতের মতো আসতে শুরু করেছে, হিজবুত তাওহীদের বাবাও কল্পনাও করতে পারে নাই মানুষ এত দ্রুত গতিতে আসতে পারে কিভাবে। সুবহানাল্লাহ। ইমানের হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? সকালবেলায় ফজরের পরে তুফানের মতো, স্রোতের মতো নবী প্রেমিক, আল্লাহ প্রেমিকদের আসা শুরু হয়ে গিয়েছে। আমিও আল্লাহর মেহেরবানিতে সেই রাজশাহী থেকে ফজরের নামাজ আদায় করতে সক্ষম হয়েছে উত্তরার মাটিতে। এক পর্যায়ে সকাল 8টার সময়ে আমরা আমাদের বক্তব্য শুরু করে দিলাম। আমি সেখানে বলেছিলাম হিজবুত তাওহীদের অনুষ্ঠান যদি আজকে হয়, আমার রক্তের উপর দিয়ে এই অনুষ্ঠান হতে হবে। আগে আমার রক্ত ঝরবে, তারপরে এই কুফরি সংগঠনের রক্ত এই কুফরি সংগঠনের অনুষ্ঠান হবে। এই বক্তব্যের পরে চতুর্দিকে টুপিয়ে টুপিয়ে সাদা হয়ে গেছে। তাওহীদি চেতনার লোকজনের দ্বারা পুরা এলাকা লোকে লুকারণ্য হয়ে গিয়েছে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ তখনও জানিয়েছি, এখনও জানাবো, জানাতে হবে। সব সময় তারা ইসলামের পক্ষে কাজ করে, তারা ঈমানের পক্ষে কাজ করে, তারা উলামায়ে কেরামের পক্ষে সহযোগিতা করে, যেহেতু তারাও তো বিশ্বাস করে ইসলাম এটাকে কোনোভাবেই কেউ ক্ষতি করতে পারবে না, হেফাজত আল্লাহই করবেন। সেই জন্যে প্রশাসনের ভাইয়েরা আমাদের কাছে এসে বললেন, হুজুর আজকের এই মুহূর্তেই আমরা সিদ্ধান্ত জানায় দিলাম 10টার প্রোগ্রাম হবে না, 10টার প্রোগ্রাম ক্যান্সেল, বাতিল। আমরা বললাম এতটুকুন বললেই হবে না, বরং 10টা থেকে 11টার মধ্যে তাদের মাঠের যত মালসামানা ভেঙ্গে আমাদের চোখের সামনে টাক দিয়া সরাইতে থাকতে হবে। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখব কুফরি সংগঠনের মালসামান যায় আর ইসলাম প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ।
বলছিলাম যে কথা ও ভাই, এই ওলামায়ে কেরামের চিৎকার যদি না থাকে, মুফতি আব্দুর রহিম কাসিমের আওয়াজ যদি না থাকে, ওলামায়ে দেওবন্দের হকের আওয়াজ যদি না থাকে, বাতিলের বিপক্ষে এই চিৎকার, এই ময়দানের এই আওয়াজ যদি না থাকে, আল্লাহ না করেন বাতিলের বিরুদ্ধে বয়ান যদি না থাকে, হতে পারে এই চিত্র বাংলাদেশে আপনারা পাবেন না, দেখবেন না। হতে পারে আপনার অজান্তেই আপনার ঘরে হিজবুত তাওহীদ তৈরি হয়ে গেছে, আপনার অজান্তেই আপনার ঘরে কাদিয়ানি তৈরি হয়ে গেছে, আপনার অজান্তেই আপনার দোকানের কর্মচারী হিজবুত তাওহীদ হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, হিজবুত তাওহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, নাস্তিক মুরতাদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ওলামায়ে দেওবন্দ তারা কোনো টাকার সাথে আপোষ করে না, কোনো ব্যক্তির সাথে আপোষ করে না, বাতিলের সাথে আপোষ করে না, দুনিয়ার কোনো অপশক্তির সাথে তারা মাথা নত করে না। ইসলামকে সমুন্নত রাখার জন্যে, ঈমানের হেফাজতের জন্যে সাহাবারা যেমন সংগ্রাম করে গিয়েছেন, আম্বিয়ায়ে কেরাম যেমন লড়াই করে গিয়েছেন, হার জামানার আকাবির আসলাফ যেমন সংগ্রাম করে গিয়েছেন, ওলামায়ে দেওবন্দ এবং বর্তমান কওমি মাদ্রাসার আলেমরাও তারা জীবন বাজি রেখে ঈমানের পক্ষে কাজ করবে, ইসলামের হেফাজতের জন্য কাজ করবে, ময়দানে আন্দোলনের ডাক দিবে। এটা তাদের ঈমানি দায়িত্ব। ডাকের সাড়া যারা দিবে, নবীর সঙ্গে তাদের হাসর হবে। বিরোধিতা যারা করবে, তাদের কিয়ামতের ময়দানে উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা?